ভাবির অবস্থা কি করে হলো? এর আগে এসেছিলাম তো, ভাবি তো ভালো ছিল। ভাগ্য খারাপ হলে যা হয়, এই বয়সে আমাদের অবস্থা এরকমই। কেন ভাই, ভাবির কি হয়েছে? তোমাদের সংসারটা তো ভালোই চলছিল। আমাদের তো দুঃখের কথা, তাহলে শুন। ওগো, খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। ভাত কিছু খাবার নাই? ভাতটা তো কিছু নাই, অল্প চাল দিয়েছি, তুমি মুখ হাত ধুয়ে এসো। মা, আমার খুব খিদে লেগেছে, আমার কিছু খেতে দাও। মামা, আমাকে খিদে লেগেছে, খেতে দাও। ওগো, সুবককে আর বুড়িকে ভাত ভাগ করে দিয়ে দাও। ওগো, আমার চটিটা তো ছিঁড়ে গেছে, আমার কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। বাড়িতে 200 টাকা আছে কি? 200 টাকাটা দাও, আমি এক নতুন চটি কিনে আনবো। আব্বা, আমারও চটি ছিঁড়ে গেছে, আমাকে একটা নতুন চটি কিনে দাও। ছিঁড়া চটি পরে আমি স্কুল যাব না। আচ্ছা ঠিক আছে, আমি তোর জন্য বাজারে নতুন চটি আনতে যাচ্ছি। এ দেখো, লাও। আল্লাহ, আমাদের এত ভাবে সংসার। 2 মাস কাজ করে 200 টাকা জমিয়েছি। আমার ছেলের জুতো ছিঁড়ে গেছে, ওর জুতো বাদ দিয়ে আমার ছেলের জুতো কিনতে গেছে। মা, টিউশনের বেতন অনেক হয়ে গেছে, মাস্টার বলল পয়সা নিয়ে আসবি, তারপরে পড়তে দিব। ঠিক আছে শুভ, তোর আব্বাকে আসতে দে বলছি। বাবু, তোরা খেলে, আমার বাইরে অনেক কাজ পড়ে আছে, কাজটা সেরে আসছি। বাবুর জন্য নতুন জুতা নিয়ে আসলাম। জুতাটা কেমন আছে দেখে বলো। ওগো, কত কষ্ট করে 200 টাকা জমা করলাম, আর তুমি বাবুর জন্য জুতো কিনে নিয়ে এসছো। আবার বাবু বলছিল প্রাইভেটের 2 মাসের বেতন বাকি আছে। মাস্টার বলে প্রাইভেট 200 টাকা নিয়ে আসবি, না তো পড়তে দিবে না। এখন কি করে টাকা দিব বলো তো? পড়াশোনার একটা টাকা বাকি করা যায় না, আবার ঘরে তো টাকাও নাই। এরে, ঘরে যে 25 কিলো চাউল আছে, ওগুলো চাউল বেচে প্রাইভেটের বেতনটা দিয়ে দিব। ওগো, ছেলে পিলের মুখের খাবার বিক্রি করে তুমি প্রাইভেটে বেতন দিবে? ওগো, ঘরে এখন টাকা নাই তো আর কি করব, ওইগুলা চাউল বিক্রি করে প্রাইভেটের বেতনগুলা দিতে হবে। কি করে চালটা দিব বলো তো? এখন তো আর চাল বিক্রি করে হয় না, আর পড়াশোনার টাকাও বাকি রাখতে হয় না। আবার ঘরে এখন একটাও টাকা নাই, কি করব বলো তো? আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। এই যে লাও চাল। মা, টাকা দাও, প্রাইভেটে যাবো। এই যে টাকা। ওই, তোর গিটি দাগে পড়ে গেছে। কই 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 দেখি তো। ওই, এটা আমি মার দাগে পড়ি না, হাট এখান থেকে। ওই, তুই কাকে ধাক্কা ঠেলি রে?
আমাকে মারলি? হ্যাঁ, আমি আমাকে রেখে দিয়ে আসছি। এই তুই আমার ছেলেকে মেরেছিস? ছোট লোকের বাচ্চা কোথায়কার? আপনার ছেলে গাল দিয়েছে, তার লেগে তো আমি মেরেছি। গরিবের বাচ্চা আবার মুখে মুখে তর্ক। হ্যাঁ, রাহুল চাচার ছেলেকে মারছে, চলি রাহুল চাচাকে ডাকতে। রাহুল চাচা ওসিদকে মারছে। আমার ছেলে কেন মারছে? তাড়াতাড়ি চল। তুমি আমার ছেলেকে এভাবে মারছো কেন? দেখো নিকি আমার ছেলেকে মেরে তোমার ছেলে কি হালটা করেছে। তুমি একটা ছেলের মা হয়ে একটা ছেলের গায়ে হাত তুললে? ওরা দুজন মারপিট করলে কি হবে? দুজন তো একই হয়ে যাবে। তোমার ছেলের সঙ্গে আমার ছেলেকে মেটে দেবে, তুমি ভাবছো আমার ছেলে এক হবে? আমার ছেলে যে শয়তান, এই পাড়াতে একটাও ছেলে এরকম নাই। এই চ। এই তোকে আমি এগুলা শিক্ষা দিয়েছি কি লোকেদের মুখে গাল শুনবো, আমি বাসে ভাত খেয়ে থাকবো, কিন্তু কারোর মুখের গাল শুনবো না। বাবা, তুমি এই ছেলেটাকে মেরো না, ছেড়ে দাও। তুমি এই ছেলেটাকে মারছো কেন? তুমি এই ছেলেটাকে ছেড়ে দাও। মারবো না তো আর কি করবো বলো? তুমি জানো না আমাকে এসব ভালো লাগে না। আজ আমাদের কাছে টাকা থাকতো তা আমার ছেলেকে মারার আগে একবার ভাবতো, কিন্তু আজ আমাদের কাছে টাকা নাই, তাই জন্য মেরে চলে গেল। তোকে যদি আর ওই ছেলের সঙ্গে মিশতে দেখি না তাহলে তোর খবর আছে। চল ভাই চল। কালকে আমি তোকে মারলাম, তোর ভালোর জন্য মেরেছি। ওরা অনেক বড় লোক আর আমরা অনেক গরিব, ওদের সঙ্গে আমাদের কোনো কিছু মেল হবে না। ঠিক আছে আব্বা, আর আমি ওদের সঙ্গে খেলবো না। যা মধু, মুখ হাত ধুয়ে টিউশনি যা। আচ্ছা ঠিক আছে মা। অবশ্য না, আমাকে একটু বাইরের দিকে কাজে যেতে হবে। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে। মা, আমাদের ভুক লেগেছে, আমাদেরকে খেতে দাও। আচ্ছা ঠিক আছে, তোরা বস, তোদের জন্য খাবার নিয়ে আসছি। বাবু, আমার শরীরটা অনেক খারাপ করলো, ভাই বোন মিলে স্নান করলে। আচ্ছা ঠিক আছে মা। আচ্ছা ঠিক আছে, তোদের জন্য স্কুলের ড্রেস নিয়ে আসছি। মা, আমরা স্কুলে গেলাম। ঠিক আছে মধু, রাস্তাঘাটে ভালো করে যাবি। আচ্ছা ঠিক আছে মা, আমি দেখে শুনে যাবা। মা, তুমি ওষুধটা খেয়ে নিবা। মা, মা তোমার কি হলো মা? বাবু, আর আমি বাঁচবো না।